তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি, তুমি চিনো না এই দুইজনকে? ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেকে নবী বলে দাবি করেন। আর ওই যে লোকটা যে তাকে পাথর মারতেছে পিছন থেকে, সে হলো তার চাচা। তার চাচা আবু লাহাব, সে তাকে পাথর মারে আর বলে এই লোকটা মিথ্যাবাদী, তার ডাকে তোমরা সাড়া দিও না। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله أقدر عليك منك على هذا الغلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم। মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন লাম্মা নাজালনা আরদাল হাবাশাতি, মক্কা শরীফ থেকে প্রথমে আমরা যখন হিজরত করে আবিসিনিয়ায় হাবাশায় যাই, হাবাশার বাদশাহ নাজাশি, আমরা যখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে যাই, সংবাদ পেয়ে আমাদেরকে ডেকেছেন। আমরা মক্কা থেকে যারাই গিয়েছি সবাইকে ডেকেছেন তিনি, হাবশার বাদশাহ, নাম নাজাশি। আমরা নাজাশিও বলি অনেকে, আরবি শব্দ উচ্চারণ। ওনার ডাকার উদ্দেশ্য ছিল বাদশার আমাদের আরবের অবস্থা সম্পর্কে জানবে, সমাজ ব্যবস্থা সম্পর্কে জানবে, আরবের লোকদের আচার আচরণ, কর্মকাণ্ড কীরূপ, এই বিষয়টা তিনি জানার জন্য আমাদেরকে ডেকেছেন তার দরবারে। তো আমরাও গেলাম সবাই। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সবাই বাদশার দরবারে হাজির হয়েছি। তখন আমাদের মধ্য থেকে বাদশার সাথে যিনি কথা বলেছেন তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আবু তালেবের ছেলেদের আরেকজন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবার পক্ষ থেকে বাদশাহ নাজাশির সাথে কথা বলেছেন। আমাদের মক্কার অবস্থা, মক্কার সমাজ ব্যবস্থা, মক্কার মানুষের আচার আচরণ, কিভাবে তাদের সময়গুলো তারা কাটায়, এই সব কিছু যিনি কথা বলেছেন তিনি হলেন জাফর ইবনে আবি তালিব। তো বাদশাহ হালপুরুষির পর বলল,
তোমাদের সমাজ ব্যবস্থাটা কি আমাদেরকে শোনাও। তখন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বললেন, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, আপনি আমাদের সমাজের অবস্থা, মানুষের চিত্র, মানুষের আচার আচরণ, সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। কুন্না কওমান আহলে জাহিলিয়া, আমাদের আরব সমাজ হলো বর্বর যুগে আক্রান্ত, জাহিলি যুগে আক্রান্ত। আমরা জাহিলি যুগের লোক। কুন্না কওমান আহলে জাহিলিয়া, আমরা জাহিলি যুগের মানুষ ছিলাম। তো কী হয়েছে জাহিলি যুগের মানুষ হলে? নাবুদুল আসনাম, যার ফলে আমরা বহুত্ববাদী বিশ্বাসী, একাত্মবাদী বিশ্বাসী ছিলাম না। আমরা বিভিন্ন মূর্তির পূজা করতাম। ওয়ানাকতাউল আরহাম, আর আমরা আরব সমাজের মানুষ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ার, আর আমরা প্রতিবেশীকে কষ্ট দিতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, আরব সমাজে যত অপকর্ম আছে, যত রকমের গান্দা কর্ম কাজ ছিল, এমন কোনোটা বাকি নাই যেটা আমরা আরব সমাজের মানুষ করতাম না। আর আরেকটা, আমাদের সমাজ ব্যবস্থার আরেকটা ছিল, ইয়াকুলুল কওয়িয়্যু মিন্নাজ যায়ীফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতাশীল, নিজেদেরকে ক্ষমতাবান মনে করে, তারা দুর্বলদের প্রতি, অসহায়দের প্রতি জুলুম করত। এইগুলো ছিল আমাদের আরব সমাজের ব্যবস্থা। আরবের সমাজের মানুষ এই কাজগুলো করত। যখনই আরব সমাজের অবস্থা এই ছিল, ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একজনকে রসুল বানিয়ে পাঠিয়েছেন এই আরবের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, আরবের সমাজটাকে সুন্দর করে সাজাবার জন্য। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, তিনি এসে আরবের সমাজের যে অবস্থা ছিল, বর্বর যুগ, জাহিলি যুগ, এই বর্বর যুগটাকে তিনি পরিবর্তন করে এটাকে সোনালী যুগে পরিবর্তন করেছেন। এবং তিনি বলে গিয়েছেন, ওই যুগটা যেটা বর্বর যুগ ছিল এক সময়, সেই যুগটা এতটা মডেল, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ওই যুগের কোনো একজন সাহাবীকে, রসুলের সাহাবীদেরকে অথবা এর পরের যুগের সাথে যে কেউ সম্পর্ক রাখবে, সে সোজা জান্নাতে যাবে। আরবের এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। আরবের মানুষ যেন জাহিলি যুগের মানুষ না থাকে, বর্বর যুগের মানুষ না হয়, তারা যেন আদর্শবান মানুষ হয়, তাদের দেখে যেন মানুষ শুধরাইতে পারে, তাদের দেখে যেন মানুষ আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরব সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজিয়েছেন। এই সাজাতে গিয়ে অনেকগুলো কাজ তিনি করেছেন। এক নম্বর কাজ করেছেন তিনি, প্রথমেই যে কাজটা করেছেন, আরবের মানুষকে আগে ঐক্যবদ্ধ করেছেন এক কালিমার দাওয়াতে, তাওহীদ, একাত্মবাদের দাওয়াতে। এক একজন যদি এক এক মেজাজের হয়, কেউ তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী হয়, কেউ একাত্মবাদে, তখনই মারামারি, ঝগড়া, ফাসাদ হবে। এজন্য তিনি এসে প্রথম আরবের মানুষকে একাত্মবাদে বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়েছেন। আরবের মানুষ
সম্পর্ক ছিন্ন করত, তিনি এসে আরব সমাজটাকে সুন্দর করার জন্য আত্মীয়তার সম্পর্ককে জড়িয়ে দিয়েছেন। আরবের মানুষ প্রতিবেশীকে কষ্ট দিত, তার আরেকটি সমাজের সুন্দর করার চিত্র ছিল, তিনি প্রতিবেশীর হক সম্পর্কে সমাজের মানুষকে জানিয়েছেন, সাহাবাদেরকে জানিয়েছেন, যার ফলে আরবে প্রতিবেশীর কি হক ছিল এই হক বিষয়ে বোধগম্য হলে সাহাবাই কেরাম আরবের সমাজের মানুষ তখন আর একে অপরকে কষ্ট দিত না, কেউ কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতো না, কেউ এক ইলাহ ছাড়া আর কারো উপাসনা করত না। এবং আরবের মানুষ, আরবের সমাজের মানুষ যত ধরনের নোংরা কাজ ছিল, নাপাক খারাপ কাজ ছিল, এই সব করত। তিনি এসে খারাপ কাজ করলে এটার কি কুফল, ভালো কাজের কি ফলাফল, তিনি আদেশ সৎ কাজের অসৎ কাজ থেকে বারণ করেছেন, যার ফলে আরবের সমাজ ব্যবস্থা সুন্দর হয়েছে। আরবের আরেকটা চিত্র ছিল, আরবের ধনীরা, প্রভাবশালীরা দুর্বলদের প্রতি আক্রমণ করত, জুলুম করত। জালেমের কি শাস্তি, জুলুমের কি বিচার, জালেমদের অবস্থানস্থল কোথায় হবে হাসরে, কিয়ামতে, মিজানে, সব যখন তিনি আরব সমাজের মাঝে তুলে ধরেছেন, তখন আরব সমাজের মানুষগুলো জুলুম ছেড়ে দিয়েছে, যার ফলে আরব এই সমাজটা এখন পর্যন্ত উম্মতের জন্য মডেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন আরব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য, সমাজ ব্যবস্থাকে শুধরানোর জন্য, পরিবর্তন করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সমাজের সবাই এক কালিমার দাওয়াতে যেন চলে আসে, তাওহীদবাদী যেন হয়, ঐক্যবদ্ধ হয়, একাত্মবাদে বিশ্বাসী হয়। এজন্য তিনি পথে ঘাটে, রাস্তায়, বাজারে, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা মারুবের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ও আরবের মানুষেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব কয়জন? আরবের মানুষেরা তোমরা বহুত্ববাদে বিশ্বাসী, তোমরা 360টি মূর্তির পূজা করো, এটা কোনো মানুষের বিবেকে ধরতে পারে না। হে আরব সমাজ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তিনি আল্লাহ। তিনি কে? আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব হলেন একজন আল্লাহ। তোমরা সব কিছু ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহ বিশ্বাসী হও, তাওহীদে বিশ্বাসী হও। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে তিনি আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ বলে বলে দাওয়াত দিতেন। আবার কখনো কখনো বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে, বড় বড় বাজারে মানুষের সমাগম বেশি হয়, সেখানে গিয়েও সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য আগে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার ফিকির, ঐক্যবদ্ধ, সবাই একাত্মবাদে বিশ্বাসী হোক। এরপর দ্বিতীয় ধাপে তিনি আরেক কাজ করেন সমাজ ব্যবস্থার জন্য। ওইটা হয়ে গেলে সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আরেকটা ধাপে গিয়েছেন। বাজারে গিয়ে যখন বাজারের মানুষদেরকেও ডেকে বলতেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তখন এই ডাকে বহু মানুষ তো সাড়া দিত, আর যারা সাড়া দিত না তারা পাথর মেরে মেরে রক্তাক্ত করত শরীর মোবারক, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পা পর্যন্ত বসত, পা জুতোর সাথে মিশে যাইত। এই ছিল তার অবস্থা। এভাবে তিনি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাওয়াত দিতে গিয়ে পাথর আঘাতে শিকার হয়েছেন, শরীর রক্তাক্ত হয়েছে। নবীজির একজন সাহাবী হযরতে তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও মুসলমান হই নাই। একবার যুল মাজাজ নামক একটা বাজার মক্কায়, ইন্না বিদিল মাজাজ, আমি যুল মাজাজ নামক বাজারে ছিলাম। হঠাৎ দেখি এক লোক
إذ أنا بإنسان يقول إذ أنا بإنسان يقول قولوا لا إله إلا الله تفلحوا আব্দুল্লাহ হযরতে তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুল মাজাজ বাজারে আমি ছিলাম, তখন দেখি একজন মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষেরা তোমরা যদি সফলতা চাও, কামিয়াবি চাও, দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি সফলতা চাও, তো সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী হও, একাত্মবাদে বিশ্বাসী হও, এক আল্লাহর হুকুম, এক আল্লাহর ফরমান তোমরা মানো, আল্লাহ এক, একক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, লা শারীকা লাহু লা মিসলা লাহু ওয়ালা নযীরা লাহু, তার সমকক্ষ আর কেউ নেই, তোমরা এই এক কথায় বিশ্বাসী হও। হযরতে তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াত দিচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, তিনি বাজারের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, সামনে সামনে হাঁটছেন, পিছন থেকে একটা লোক ইয়ারমি, তার শরীর মুবারকে পাথর মারতেছে। শুধুই পাথর মারে না, পাথরের আঘাতে তার শরীর জখম হয়ে ক্ষতবিক্ষত হয়ে শরীর মুবারক থেকে রক্ত ঝরছে। শুধু পাথর মেরেই ক্ষান্ত হয় নাই, ওই জালেম পিছন থেকে পাথর মারে আর বলে, ইন্নাহু রাজুলুন কাযযাব, ও আরবের মানুষেরা, তোমরা যে যার দাওয়াত শুনতেছো, যে তোমাদেরকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুফলিহু, তোমরা সফল হয়ে যাবা, তার এই কথা সম্পূর্ণ মিথ্যা, সে একজন মিথ্যাবাদী মানুষ। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন মুহারিবি, তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমি দেখলাম চিত্রটা দুই রকম, একজন দাওয়াত দিচ্ছে, একজন বলছে মালিক একজন আল্লাহ, তাকে আরেকজনে পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে আর বলতেছে ইন্নাহু রাজুলুন কাযযাব, সে বলতেছে এক আল্লাহ বিশ্বাসী হও, আর সামনে থেকে আরেকজন বলতেছে এই লোকটা মিথ্যাবাদী, মিথ্যুক। হযরত তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও বিষয়টা বুঝতে পারি নাই, কে এরা? একজন এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আরেকজন তাকে পাথরও মারছে, পাথর মেরেই ক্ষান্ত হয় নাই, বলতেছে ইন্নাহু রাজুলুন কাযযাব, লোকটা মিথ্যাবাদী। দুইজনের মধ্যে কি পরিবর্তন, কি ব্যবধান, কে? তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরবের সমাজের সেই বাজারের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুইটা মানুষ কে? একজন আরেকজনকে মিথ্যাবাদী বলতেছে, একজন আরেকজনকে পাথর নিক্ষেপ করতেছে। তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের লোকেরা আমাকে বলল, ইন্নাহু মুহাম্মাদুন, হাযা মুহাম্মাদুন জামা আন্নাহু নাবিয়্যুন ওয়া হাযা আম্মুহু আবু লাহাবিন ইয়াজামু আন্নাহু কাযযাব। ও তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি, তুমি চিনো না এই দুইজনকে? ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেকে নবী বলে দাবি করেন, আর ওই যে লোকটা যে তাকে পাথর মারতেছে পিছন থেকে, সে হলো তার চাচা আবু লাহাব, সে তাকে পাথর মারে আর বলে এই লোকটা মিথ্যাবাদী, তার ডাকে তোমরা সাড়া দিও না। এত কষ্টের পরও তিনি এই একাত্মবাদে মানুষকে বিশ্বাসী বানানোর জন্য কষ্টের শিকার হওয়ার পরও কি দাওয়াত ছেড়ে দিয়েছেন? সমাজের মানুষের মধ্যে যেন ঐক্যবদ্ধতা আসে, ঐক্যতা আসে, সমাজ ব্যবস্থাটা যেন সুন্দর হয়। হোক পার্সেন্ট এখনও কম, একটা পর্যায়ে যখন বেড়ে যাবে তখন সমাজের সমস্ত মানুষ এক হয়ে যাবে, তখন সমাজ ব্যবস্থা সুন্দর হবে। এই এক ফিকির ছিল তার। এজন্য সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য তার অনেকগুলো পদক্ষেপের এইটা একটা টার্গেট, লম্বা মূল টার্গেট ছিল যে সমাজের সবাই এক কালিমায় বিশ্বাসী হোক, সবাই একাত্মবাদে বিশ্বাসী হোক। দিনের বেলা, রাতের বেলা, যখন যেখানে যাকে পেয়েছেন, রাস্তায় ঘাটে বাজারে দাওয়াত দিয়েছেন। কেউ তো মুসলমান হয়ে যাইতো সাথে সাথে, যদি কেউ মুসলমান না হতো কিন্তু দেখতো যে লোকটা মুসলমান হয় নাই কিন্তু তার দিলটা নরম হয়েছে অনেকটা, তো একা একইভাবে তার কাছে আবার চলে যাইতেন।
একা একা গিয়ে দাওয়াত দিতেন। এই লোকটার দিল নরম দেখেছি, দিনের বেলা অমুক জায়গায় দাওয়াত দিয়েছিলেন জনসম্মুখে, সে হয়তোবা সব মানুষের সামনে গ্রহণ করতে একটু দ্বিধাবোধ করেছে, এককভাবে তাই চলে যেতেন, গিয়া সেখানে দাওয়াত দিতেন আর তাকে ইসলামের ছায়াতলে আনার চেষ্টা করতেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার ব্যাপারে উনি নিজে বলেন, আমার আব্বা তিনি মূর্তি পূজারী ছিলেন। তো একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা হুসাইনের কাছে এসেছেন। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন হুসাইন, সিন সাদ দিয়ে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাকে ইসলামের ছায়াতলে আসার জন্য, আনার জন্য তিনি এসেছেন আব্বাজানের কাছে। আব্বা তখনও অমুসলিম। ইমরান বলেন, রাসূল এসে বলেন, ও ইমরান, ও হুসাইন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রতিদিন কয়জন মাবুদের উপাসনা করো? কাম তা'বুদুল ইয়াউমা ইলাহান, ও ইমরান বিন হুসাইন, ও হুসাইন, তুমি কয়জন মাবুদের পূজা করো? তোমার রব কতজন? দৈনিক কতজন মাবুদের কাছে তুমি চাও? হুসাইন তিনি বলেন, সাবআতান, দৈনিক 7 জন মাবুদের কাছে আমি চাই, 7 জন আমার রব। সিত্তান ফিল আরদি ওয়া ওয়াহিদান ফিস সামা। ইমরান বিন হুসাইন, ইমরানের বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। হুসাইন বলেন, আমার রব মোট 7 জন, একজন থাকেন আসমানে আর 6 জন থাকেন জমিনে। দৈনিক আমি মোট 7 জনের উপাসনা করি, দৈনিক 7 জনের কাছে ইবাদত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে আসমানের একজনকেও সে বিশ্বাস করে, তার দিলটা নরম, বুঝতে পেরেছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিকা, ফাআইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিকা, এই 7 জনের মধ্যে কার কাছে তোমার চাওয়া পাও বেশি, কার কাছে চাইলেই পাও? হুসাইন বলেন, আল্লাযী ফিস সামা, ভিতরে নূর আসতেছে তিনি বলেন, আমার যদিও রব 7 জন, 6 জন জমিনে, 1 জন আসমানে, কিন্তু আমি নিচের 6 জনের কাছে চাইলেই পাই না। আমার রব যিনি আল্লাহ, যিনি আসমানে থাকেন, তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি। আল্লাযী ওয়াহিদুন ফিস সামা, আল্লাযী ফিস সামা, যিনি আসমানে থাকেন, তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি, যা চাই তাই পাই। রাসূল বললেন, লাউ আন্নাকা আসলামতা, আমা লাউ ইন্নাকা আসলামতা, আমা ইন্নাকা লাউ আসলামতা, প্যার নবী বলেন, আমা ইন্নাকা লাউ আসলামতা আল্লামতুকা কালিমাতাইন তানফাআনিক। ও হুসাইন, তুমি যদি মুসলমান হয়ে যাও, ওই এক রব যার কাছে তোমার চাওয়া পাও বেশি, 6 জন হয়েও পারে না, যেটা একজনে একাই পারেন। তুমি নিজেই বলেছ, যদিও রব 7 জন, তোমার 6 জন কিছুই পারে না। তোমার একজন যিনি আসমানে থাকেন, তিনি তোমার সব কিছু পুরা করেন। ওই এক রবের উপর যদি তুমি ঈমান আনো, আমি তোমাকে এমন 2টা কালিমা শিখিয়ে দিব, যেই 2টা কালিমা তোমার জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে। আর দেরি করে নাই, এবার পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথেই তিনি শাহাদাতের বাক্য, কালিমায়ে শাহাদাত, শাহাদাতাইন পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এরপর তিনি রাসূলকে বললেন, আল্লিমনিল কালিমাতাইনিল্লাতাইন ওয়া'আদতানি, ইয়া রাসূলুল্লাহ, 2টা বাক্য, 2টা কালিমা শিখাবেন বলেছেন, 2টা বাক্য শিখিয়ে দেন আমাকে। এবার রাসূল বলেন, কুল আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইদনি মিন শাররি নাফসি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইদনি মিন শাররি নাফসি। এই দোয়াটা সকাল বিকাল যদি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি ঈমানের উপর মরণ পাবেন। আপনার শয়তান, আপনার নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়ার ফজিলত এত বেশি,
রসুল তাকে এই দুইটা দোয়া শিখিয়ে দিলেন, ঈমান এনেছেন শিখিয়ে দিলেন। তো রসুলের সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য প্রথম যেই পদক্ষেপ ছিল সেটা হলো সমাজের মানুষ যেন কি হয়ে যায়, এক আল্লাহতে বিশ্বাসী হয়, এক আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ধরনের কাউকেই আল্লাহর সাথে সমকক্ষ মনে না করে। শুধু শুধু তিনি করেছেন এমন না, যে কোনো সাহাবাকে কোথাও পাঠাতেন তাদেরকে এই এক কাজের কথাই বলে দিতেন, নিজেও করতেন। কোনো সাহাবিকে কোথাও পাঠাতেন, ওই সাহাবিকে লিডার বানিয়ে পাঠিয়েছেন, নেতা বানিয়ে পাঠিয়েছেন, গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, যে কোনো সময় যেখানে পাঠাতেন বলতেন যে ওই সমাজে ওই দেশে যে তুমি যাও, ওই দেশের মানুষকে ওই সমাজের মানুষকে আগে ঐক্যবদ্ধ করো, কালিমায়ে তাওহীদের দাওয়াতের মাধ্যমে সবাইকে এক প্ল্যাটফর্মে আনো। সবার জন্য যেমন পদক্ষেপ যেন তোমার প্রথম পদক্ষেপটা যেন এটা হয় কালিমায়ে তাইয়্যিবার দাওয়াত। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইয়ামানে পাঠিয়েছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক বড় একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। যখন তিনি রাসূল মুআজ বিন জাবালকে বিদায় দিয়ে পাঠিয়েছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, তুমি ওটার উপরে সওয়ার হও, বসো ওখানে উঠে। রাসূল নিচে, মুআজ ইবনে জাবাল কে বিদায় দিবেন রাসূল, দুইজনের চোখেই পানি, অশ্রুসিক্ত নয়নে একজন আরেকজনকে বিদায় দিচ্ছেন, আরেকজন বিদায় নিয়ে যাবেন। বিদায় দেওয়ার আগ মুহূর্তে রাসূল বলেন, মুআজ, আজকে তুমি এখনো মদিনায় আমাকে দেখতেছ, আমার মদিনায় আমার শহরে তুমি আছো, এখন তুমি বিদায় নিয়ে যাবা। আসা আল্লাহ তালকানি বাদা আমিকা হাদা, আও কামা ক্বাল, আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, হয়তোবা তুমি সামনের বছর আসবা, মদিনা পাবা, সব কিছু পাবা, আমাকে দেখা পাবা না, আমার সাথে হয়তো তোমার সাক্ষাৎ হবে না। লম্বা এখানে খুব আবেগ ঘন এক মুহূর্ত ছিল দুইজনের মধ্যে। রাসূল মুআজ বিন জাবালকে লম্বা পথ বিদায় দেওয়ার সময় হেঁটে হেঁটে রাসূল যাচ্ছেন, সাহাবী ঘোড়ার উপরে বসায় রাসূল বিদায় দিচ্ছেন। মুআজ নামতে চান, রাসূল বলেন, না, ওখানেই বসো। ওই মুহূর্তে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেওয়ার সময় বললেন, মুআজ, তুমি তো যাইতেছ নেতা হয়ে, গভর্নর হয়ে, ইয়ামানে যাবা, সেখানে মানুষকে, সেখানের ওই দেশের সমাজের মানুষকে তুমি পরিবর্তন করার জন্য যতগুলো পদক্ষেপ তুমি গ্রহণ করবা, এর মধ্যে সর্বপ্রথম পদক্ষেপটা যেন হয় কালিমায়ে তাইয়্যিবার দাওয়াতের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক কালিমার দাওয়াত যেন তোমার জবানে আগে বের হয়। সবাইকে আগে তুমি ঐক্যবদ্ধ করবা, একাত্মবাদে বিশ্বাসী বানাবার জন্য চেষ্টা করবা। যখন তুমি ফাইদা জিতাহুম, যখন তুমি ইয়ামানের মানুষের কাছে গিয়ে পৌঁছবা, ফাদউহুম, ফাইদা জিতাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাওয়ার পর তোমার প্রথম কাজ থাকবে সবাইকে এক কালিমায় বিশ্বাসী করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, একাত্মবাদে বিশ্বাসী বানাবার জন্য তুমি এই প্রথম মেহনত যেন তোমার হয় কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবার দাওয়াতের মাধ্যমে। যখন সবাই যারা যারা তোমার দাওয়াতে, তোমার ডাকে সাড়া দিবে, তুমি যখন তাদেরকে একাত্মবাদী বানাবার জন্য ফিকির করে যখন সফলতা দেখবা, যখন দেখবা তারা ফাইনহুম আতাউ লাকা বিযালিক, সবাই তোমার কথা মেনেছে, অথবা যারা অধিকাংশ যারা মেনেছে, এবার তাদেরকে বলবা ফাখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফাইনহুম আতাউ লাকা বিযালিকা ফাখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। মুআজ, যখন তুমি ইয়ামানে যাবা, ইয়ামানের লোকদেরকে যখন তুমি এক আল্লাহর দাওয়াত দিবা, শাহাদাতাইনের দাওয়াত যখন দিবা, দাওয়াত দেওয়ার পরে যখন তারা সবাই এক কালিমায় বিশ্বাসী হবে,
সবার জবানে যখন জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখনই তুমি ফাখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। মুআজ, তখনই তুমি এরপরে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করবা সমাজের মানুষের উপর। দ্বিতীয় পদক্ষেপটা তুমি গ্রহণ করবা ওদের উপর। দ্বিতীয় যে কাজটা তুমি তাদের বিষয়ে তাদেরকে জানাবা যে আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার পরে তোমাদের উপর দিন রাতে পুরো 24 ঘন্টা মিলে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুআজ এই কথাটা দ্বিতীয় অবস্থায় বলবা যে তোমরা তো সবাই এক আল্লাহ বিশ্বাসী, এখন এক আল্লাহকে মেনেছ, এখন এবার তোমাদের দ্বিতীয় কাজ হলো দৈনিক কয় ওয়াক্ত নামাজ? দৈনিক 5 ওয়াক্ত তো আমাদের পড়া হয় না। শুক্রবারের মুসল্লি ভাইয়েরা, দৈনিক 5 ওয়াক্ত পড়া ফরজ, এটা কার বিধান? 5 ওয়াক্তর শুধু জুমার দিনের জুমার ফরজটা পড়লেই বাকি এক সপ্তাহের ফরজ আদায় হয়ে যাবে? তাহলে আমরা পড়বো ইনশাআল্লাহ নামাজ। এটা আপনার আখিরাতের প্রধান, সর্বপ্রথম হিসাব নেবেন আল্লাহ নামাজের। এই নামাজ থেকে আজকে আমরা এতটা গাফেল যা অন্য কোনো আমল থেকে গাফেল না। সবচাইতে বেশি আমরা মসজিদ থেকে দূরে হওয়ার কারণে আমরা আল্লাহ থেকে দূরে, আল্লাহর রহমত থেকে দূরে। সমাজের মানুষের অবস্থা, বিভিন্ন জনের আচার আচরণ, স্বভাব, আখলাক বিভিন্ন রকমের, কারণ সবাই এক একজন এক এক ধান্দায়। এক ধান্দা আখিরাতের ফিকির, এক আল্লাহ বিশ্বাসী হওয়ার পরে আল্লাহর হুকুম নামাজ, এই নামাজের ধারে কাছেও আমরা নেই। যার ফলে আমাদের ঘরে, আমাদের পরিবারে অশান্তি আর অশান্তি। শান্তি যদি চান নামাজের ছায়াতলে আসেন, নামাজ ধরেন। 5 ওয়াক্ত নামাজ এটা আপনার জন্য অনিবার্য ফরজ, এটা আল্লাহ প্রদত্ত এক ফরজে আইন প্রত্যেকের উপর, প্রত্যেক বালেগ পুরুষ, নারী, পুরুষ সবার উপর ফরজে আইন যে পড়তেই হবে। এই নামাজ আপনার সর্বশেষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনও আপনার যে অবস্থা, তখনও তো শরীয়ত আপনার থেকে নামাজ ছাড়ে নাই। আপনি ইশারা পড়েন, শুয়ে পড়েন, পা ছড়ায় দিয়ে পড়েন, তারপরে শরীয়ত বলে নামাজ পড়তে হবে। এত কষ্টের এক সময়ও যদি নামাজ, আল্লাহর বিধান আমার উপর জারি থাকে, তাহলে এখন সুস্থ শরীর অবস্থায় যে আমরা নামাজ পড়ি না, কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফরজ বিধান, আল্লাহ প্রদত্ত ফরজ নামাজ, এই নামাজ আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলার অনেক বড় এক মাধ্যম, আল্লাহর কাছ থেকে চায় নেওয়ার বড় মাধ্যম নামাজ। এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত পাক্কা নামাজই বানায়া দেন। মসজিদের সাথে সুসম্পর্ক করেন, মসজিদে আসা যাওয়া করেন, ইনশাআল্লাহ দেখবেন বরকত হবে, খায়ের বরকত আসবে আপনার ঘরে, আপনার ফ্যামিলিতে, পরিবারে। দেখবেন সবাই আস্তে আস্তে করে, মানুষ কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না। বাচ্চাদেরকে আপনি প্রথম থেকে কি গড়িয়েছেন? আপনার বিবি আপনার কথা শুনে না? বিবিকে কি প্রথম থেকেই আনার পর থেকেই পর্দার কথা, নামাজের কথা, রোজার কথা, আমলের কথা, গুনাহ বর্জনের কথা বলেছেন? না। তা আপনি নিজেই তো আপনার দায়িত্ব পালন করেন নাই, তাহলে বিবি নামাজি না হলে আপনার কথা তো শুনবে না। ঘরে তো রহমত নাই, ঘরে তো আল্লাহর নারাজগি। আর যেই সংসারের বিবি 5 ওয়াক্ত ফরজ তো পড়ে, তাহাজ্জুদও পড়ে, ওই ঘরের খবর নিয়ে দেখেন কি শান্তি। ওই ঘরের খবর নিয়ে দেখেন, ওইটা দুনিয়ার জান্নাত। ওইটা কয় বেলা খাক পাক না পাক, কোনো মতে খায়, দিনকাল কাটায়, কিন্তু ওটা জান্নাতি ঘর, ওটা জান্নাতি ঘর, নেয়ামত আল্লাহর। আল্লাহ আমাদের সবার পরিবারের সবাইকে নামাজি বানায়া দেন। সন্তানদের পিছনে মেহনত প্রথম থেকেই করেন, ছোট থেকেই বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করেন, মাদ্রাসামুখী করেন। এই জন্য রাসূল তো বলেছেন যে বাচ্চাদের বয়স যখন 7 হয়, মুরু সুবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন ওদের বয়স 7। আচ্ছা, 7 বছর হলে ওর নামাজের কথা বললে, নামাজ কি যদি আগেই না প্র্যাকটিক্যাল শিখে, আগেই যদি না বুঝে, তো কি নামাজ কি এটা বুঝে না বুঝে তাহলে নামাজ পড়তে পারবে?
এই জন্য এর আগেই বিধান হলো তাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলা, সূরা 2-4টা শিখানো, মাদ্রাসায় ভর্তি করায় দেন। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। বড় ডাক্তার বানাবেন, বানান, কোনো সমস্যা নেই। ডক্টরেট করাবেন, করান। কিন্তু এর আগে আপনার ছেলেটাকে একটু নামাজ শেখার জন্য, নামাজ পড়ার জন্য, জীবনের এই 60-70 বছরটা পরিচালনা করার জন্য যে ফরজ বিধান তার উপরে আল্লাহ প্রদত্ত আছে, ওইটার জন্য একটু মাদ্রাসায় ভর্তি করে 2-3 বছর পড়ায় নিয়েন। তাহলে আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে যায় সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে। সৌভাগ্যবান ওই সমস্ত পিতারা যারা তাদের সন্তানকে বিশুদ্ধ ভাষায় কোরআন শিখিয়েছেন। ওই ছেলে সারা জীবন নামাজ পড়বে, এই নামাজের সওয়াব আপনি বাবা দুনিয়াতেও পাবেন, জীবদ্দশায় ইন্তেকালের পরেও পাবেন। যে সমস্ত বাবারা সন্তানদেরকে ছাইড়ে রাখছেন, খা চল, এটা গরু ছাগল আর ওটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাস সন্তান জন্ম দিয়েছে, এরপরে আর ওটার দিনই দুনিয়াবি কোনো হুকুম, তার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব আছে বলে মনেই করে না। এই সন্তানের ব্যাপারে তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্ববান। কার দায়িত্ব? আমার কাছে। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমার বিবির দায়িত্ব তোমার কাছে দিলাম, তোমার ছেলের দায়িত্ব তোমার কাছে দিলাম। তোমার ছেলেটা রাত 8টা 9টা 10টা বেজে গেছে, এখনো ঘরে আসে না, কোথায় গেল? না, ও রাতের 12টা কি 1টা বাজে না আসলেও খবর নেবে না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবে, আর ফজর পর্যন্ত এভাবে। এবার কি খায় আল্লাহ জানে, কি করে আল্লাহ জানে। এই কেমন বাবা? এই জন্য আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের অধীনস্থ যারা আছে তারা সবাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তো কাল হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার ছেলেটা যে নামাজ পড়ে না তুমি কি করেছো? তোমার বিবি যে নামাজই হয় না তুমি কি করেছো? ওই বিবি নামাজ না পড়ে জাহান্নামে যাবে, আপনি নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামের আগুন স্পর্শ করবে, কারণ বিবির ওই দায়িত্ব যেটা ওইটা আপনি পালন করেন না। ওই জন্য মিজানের পাল্লা এক পাশ খালকা হয়ে যাবে। এই জন্য সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, সন্তানদেরকে পড়াবো, বিবি সাহেবাদেরকে বলবো নামাজের জন্য, সমাজকে সুন্দর করার জন্য আমাদের ঘরটাকে সুন্দর করেন। আগে প্রত্যেকের ঘর, আগে নিজের ঘরে বাতি জ্বালান, আপনার ঘরে আপনার শিশুকে আখলাক শিখান। ছোট বাবুটাকে ঘুমোর থেকে উঠলে ABCD শিখায় ধরাই দিয়েন না, আগে একটু বলেন আল্লাহ বলো, ও বাচ্চার মুখ দিয়ে একটু আল্লাহ বের করেন প্রথম। এরপরে একটু দোয়া দুরুদ, একটু জিকির আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ শিখান। ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম বলে ঢুকতে শিখান, বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে শিখতে শিখান। দেখবেন ওই ঘরের বাচ্চাদের সাহাবী যুগ ফিরে আসছে বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, আপনি দেখবেন ওই সমস্ত ঘরে বরকত, পেরেশানি নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যাওয়ার পর প্রথমে শাহাদাতাইন বাক্য শিখাবা আগে সমাজের এক করার জন্য। এরপরে তুমি তাদেরকে, যখন তারা ঐক্যবদ্ধ হবে এক কালিমায়, এবার বলবা ভাই আপনাদের সবার উপরে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক আল্লাহ বিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়েন সবাই। এরপরে তৃতীয় এবার তাদের বলবা ফাখবিরহুম আন্নাল্লাহ ফাইনহুম আতাউ লাকা বিযালিকা ফাখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান আই যাকাতান। এই নামাজের ফরজ বিধানের পরে এবার তাদেরকে বলে দিবা যে আল্লাহ এবার তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমাদের উপর ফরজ বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে যাকাত। এরপর যাকাত নেওয়ার ক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফাইনহুম আতাউ লাকা বিযালিকা ফাখবিরহুম ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। এখানে দেখে ভালো ভালো তখন যাকাত দিত উট, মহিষ, উট, ভেড়া, দুম্বা 40টা হলে প্রত্যেকের যাকাতের নেশাব আছে, অথবা স্বর্ণরূপা জাকাত, টাকা পয়সা সবই থাকতো। তো রাসূল বলে দিয়েছেন ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, একেবারে যাই জাকাত উসুল করেন। সরকারি প্রতিষ্ঠান ছিল, তো ইসলামী হুকুমত ছিল, এই জন্য জাকাত উত্তোলনের জন্য লোক যাইতো। রাসূল বলেন যাই তাদের ভালো ভালো সম্পদ উঠায় নিয়ে আসিও না, এটা জুলুম, বাস মধ্যম পন্থা অবলম্বন করবা, কারাইমা আমওয়ালিহিম থেকে বেঁচে থাকবা। একেবারে মানসম্মত তাদের সম্মানী, তাদের খুব দামি দামি জিনিসগুলো বেচা নিও না।
নেওয়ার সময় যেটা দেখবা মিডিয়াম, তারও কষ্ট হবে না, তোমাদের ফকিরদের জন্য যেটা নিবা ওদেরও ক্ষতি হবে না, দুই দিকেই ঠিক থাকে, এমনটা বাইচা বাইচা এমনটা নিবা বলে বলে। তবে শুনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাকা ওয়া বাইনাল্লাহি হিজাব। সর্বশেষ মুআজ বিন জবালকে রাসূল শিখিয়ে দিলেন, সমাজের মানুষকে সুন্দর করার জন্য যাইতেছ, সমাজ পরিবর্তনের জন্য যাইতেছ, এই যে বিধানগুলো জারি করবা, যাকাত যে নিবা, এক পর্যায়ে কোনো কাজে কোনোভাবেই যেন তোমার পক্ষ থেকে জুলুম না হয়ে যায়। তুমি নেতা যদি জুলুম করো তাহলে প্রজারা মনে করবে ও জুলুম করা মনে হয় জায়েজ আছে, ওরা তোমার থেকে জুলুম শিখবে। এই জন্য জুলুম করা যাবে না, কারণ জুলুম করলে যিনি মাজলুম হবেন ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের আহ জারি, মজলুমের আহ বলে ডাক, এটার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনোই ব্যবধান থাকে না। বলতে দেরি, সাথে সাথে ওই জালেমের বিচারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমরা কোনোভাবেই জুলুম করব না ইনশাআল্লাহ। কেউ কারো প্রতি কথায় জুলুম করব না, চোখের আচরণে, কথার আচরণে, কথা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, কোনোভাবে কোনো আচরণে আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, আমার হাত দ্বারা কেউ জুলুমের শিকার না হয়, আমার মুখ দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, কোনোভাবেই যেন আমি জালেমের কাতারে না চলে যাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকেও হেফাজত করেন, মাজলুম হওয়া থেকেও হেফাজত করেন, ইনসাফওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন।